নমস্কার বন্ধুরা, গতকাল অর্থাৎ 15ই অক্টোবর 2025 সুপ্রিম কোর্টের সেই জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস অগাস্টিন জর্জ মসিয়ার বেঞ্চে টেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা ওঠে, যেটি বিচারপতিরা যে লার্জার বেঞ্চের শুনানির প্রয়োজন আছে বলে মনে করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে মামলাটি রেফার করে দিয়েছেন বা স্থানান্তর করে দিয়েছেন। এই ডিটেলস আপনারা নিশ্চয়ই কেউ শুনেছেন। এই সংক্রান্ত যে সুপ্রিম কোর্টের অর্ডার এবং যে মূল পিটিশনস তার কি বক্তব্য, এটি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, সুপ্রিম কোর্টে গত 13ই অক্টোবর আপনারা নিশ্চয়ই নজর রেখেছিলেন স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের যে কেস, সেটা এত গুরুত্বপূর্ণ ছিল। সেখানে টেটের যে প্রয়োজনীয়তা 29/7/2011 আগে নিযুক্ত টিচার্সদের জন্য প্রযোজ্য নয়, এমনটা রায় রয়েছে ত্রিপুরা হাইকোর্টের, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করি স্টেট অফ ত্রিপুরা কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি বা স্পেশাল লিভ পিটিশনস ফাইল করেছেন এবং তার হিয়ারিং এই জাজেরাই রেখেছেন 19শে নভেম্বর 2025। অর্থাৎ 13ই অক্টোবর একটি খুব ইম্পর্টেন্ট ডেট ছিল এই টেট সংক্রান্ত ম্যাটারে, আর গতকাল ছিল 15ই অক্টোবর। সেদিনও একটি বিশেষ গুরুত্বপূর্ণ মামলা এই সুপ্রিম কোর্টের সেই কনসার্ন জাজেদের কাছে আসে। দেখা যাচ্ছে এটি একটি রিট পিটিশনস ছিলেন, তিনি নিজেও একজন আইনজীবী, তিনি হচ্ছেন নিতিন উপাধ্যায়। এই মামলা করা হয়েছিল ইউনিয়ন অফ ইন্ডিয়া তার বিরুদ্ধে, এবং দেখুন এর হিয়ারিংয়ের ডেট ছিল 15ই অক্টোবর 2025। এখানে যে অর্ডারটি পাস করা হয়েছে সেটি আপনারা একটু লক্ষ্য করুন। সাবস্টেন্সিয়াল কোশ্চেন্স অফ ল হ্যাভ বিন রেজড ইন দ্য রিট পিটিশনস, অর্থাৎ লয়ের প্রশ্ন উঠেছে এই রিট পিটিশনে। হাউএভার, ইন ভিউ অফ দ্য রেফারেন্স মেড বাই এ কোঅর্ডিনেট বেঞ্চ ভাইড ইটস জাজমেন্ট ডেটেড 1 সেপ্টেম্বর 2025। নিশ্চয়ই এই রেফারেন্স আপনারা সবাই বুঝতে পারছেন 1 সেপ্টেম্বর 2025-এর কোন মামলার কথা বলা হচ্ছে। সিভিল অ্যাপিল নাম্বার 1385, অর্থাৎ অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে মামলায় সুপ্রিম কোর্ট দেশব্যাপী সমস্ত টিচার্সদের যে টেট ম্যান্ডেটরি এই অর্ডার করেছেন, সেই মামলার উল্লেখ রয়েছে এখানে রেফারেন্স হিসেবে। উই আর নট ইনক্লাইন্ড টু ইস্যু নোটিস অ্যাট দিস স্টেজ, এবং তারা নোটিশ ইস্যু করতে চাইছেন না এই যে স্টেজে। ইন আওয়ার ভিউ, আমাদের মতে ইন্টারেস্ট অফ জাস্টিস উড বি বেস্ট সার্ভড ইফ দিস রিট পিটিশনস ইজ প্লেসড বিফোর দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে এই যে জাস্টিসের যে ইন্টারেস্ট সেটি বেস্ট সার্ভড হবে যদি এটি চিফ জাস্টিসের কাছে পাঠানো হয়। ফর কিসের জন্য? অবটেনিং অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার্স টু ট্যাগ ইট সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025। অর্থাৎ এই পিটিশনটাকে যে মূল মামলা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট তার সঙ্গে ট্যাগ করা যদি যায়, সেই জন্য চিফ জাস্টিসের কাছে এই মামলাটি রেফার করা হয়েছে। তো চলুন এই মামলায় যে কি পিটিশনস করা রয়েছে সেটি আবার একটু সংক্ষেপে দেখে নিই। মামলার জাজমেন্ট আপনারা দেখলেন, সেই সম্পর্কিত ডিটেলসটি কী রয়েছে। সুপ্রিম কোর্ট বেঞ্চ রেফার্স প্লিয়া টু ব্রিং মাইনরিটি স্কুলস আন্ডার আরটি অ্যাক্ট টু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অর্থাৎ এটি একটি মামলা যেখানে বলা হয়েছিল যে মাইনরিটি স্কুলসগুলোকেও আরটিইর আন্ডারে অবশ্যই আনা হোক, তার পরিপ্রেক্ষিতে এই রায় ঘোষণা হয়েছে। The Supreme Court on Wednesday directed that a plea challenging the constitutional validity of sections 1/4 and 1 subsections 5 of the RT Act be placed before the Chief Justice of India for appropriate orders, nothing that a similar issue concerning the applicability of RT Act to minority institutions is already pending। এখানে RT Actের সেকশন 1-এর সাবসেকশন 4 এবং 5কে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। 32-এর আন্ডারে কিন্তু এই রিট পিটিশনস ফাইল করা হয়েছে। এখানে সেকশন 1-এর 4 এবং সাবসেকশন 5কে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। সাবসেকশনের মাধ্যমে মাইনরিটি স্কুলস এবং বেদিক পাঠশালাকে যে এক্সেম্প্ট করা হচ্ছে কিসের থেকে? কোর অব্লিগেশনস আন্ডার দ্য আরটি অ্যাক্ট, তার হাত থেকে তাদেরকে রক্ষা করা হচ্ছে। এখানে যেটি বলা হয়েছে দ্য ইনজুরি কজ টু দ্য চিলড্রেন, কেন? ইকুয়াল কোয়ালিটি এডুকেশনস প্রয়োজন, অর্থাৎ সাম্যের অধিকারের কথা এখানে বলা হয়েছে। দ্য প্রেজেন্ট পিটিশনস ওয়াজ ফাইল্ড ইন লাইট অফ দ্য সেপ্টেম্বর 1 জাজমেন্ট অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। দেখুন তার উল্লেখ রয়েছে, বলা হচ্ছে আর্টিকেল 30 কিন্তু ওভাররাইড করছে না আর্টিকেল 21A কে, সেটি কিন্তু উল্লেখ রয়েছে।
জাজেরা সেখানে তারা এক্সপ্রেসড ডাউট ওভার দ্য কারেক্টনেস অফ দ্য 2014 প্রমোতি এডুকেশন অ্যান্ড কালচারাল ট্রাস্টের জাজমেন্ট। সেখানে 5 বেঞ্চের একটি কনস্টিটিউশনাল বেঞ্চ কিন্তু অর্ডার দিয়েছিলেন যে আরটি অ্যাক্ট এই মাইনরিটি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই যে দুজনের যে বেঞ্চ তারা কিন্তু তার উপরে ডাউট এক্সপ্রেস করেছেন অ্যাজ পার দিস রিপোর্ট, এবং তারা সেটিকে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। এবং সিমিলার যে মামলা গতকাল এসছে সেই জন্য সেই মামলাটিকেও কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছে। এখানে যেটি আপনাদের আশার তথ্য তুলে ধরব, দেখুন যে মামলার সাপেক্ষে সুপ্রিম কোর্ট সমস্ত টিচার্সদের জন্য টেট ম্যান্ডেটরি রায় দিয়েছেন, সেই মামলার যে কিছু অংশ যে মাইনরিটি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না তার জন্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছে। এবার এই পাঠানোর পরিপ্রেক্ষিতে যদি এরকম কোনো সিদ্ধান্ত আপনারা দেখি, যদি এই পাঠানোর পরিপ্রেক্ষিতে যদি আমরা এরকম কোনো সিদ্ধান্ত লক্ষ্য করি যে এই পুরো যে জাজমেন্ট বা অর্ডার সমস্তটাই পেন্ডিং থাকবে বা হোল্ডে থাকবে, তাহলে সেটি হবে টিচার্সদের পক্ষে মারাত্মক স্বস্তির। তো যে উদ্দেশ্যে এই মামলাটি ছিল, মূল মামলা অঞ্জুমান নিসাতি তালিম ট্রাস্টের, সেই বিষয়ে ডিসিশন কিন্তু পেন্ডিং রয়েছে, যার জন্য চিফ জাস্টিসের কাছে পাঠানো হয়েছে। যে কানেক্টেড ম্যাটার হিসেবে অন্য সকল যে টিচার্স তাদের টেট কোয়ালিফাই করা ম্যান্ডেটরি যে ঘোষণা হয়েছে, তাহলে ওই পার্টটি যদি পেন্ডিং থাকে, এই অর্ডার বা জাজমেন্টের এই পার্টটিও কি পেন্ডিং থাকতে পারে? এটি কিন্তু একটি কোশ্চেন হিসেবে উঠে আসছে, এবং এই কোশ্চেনের উত্তর যদি ইয়েস হয় তাহলে সেটি অবশ্যই সকল টিচার্সদের পক্ষে মারাত্মক স্বস্তির একটি খবর হতে চলেছে। তো এই প্রসঙ্গে আপনার কি মনে হয় যে এই ধরনের কোনো বিষয় হতে পারে কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।